সম্মানিত কোষাধ্যক্ষ, জিয়া মঞ্চ ও সিলেট জেলা শাখার আহ্বায়ক সহকর্মী শাহেদ ভাই চমৎকার বক্তব্য রেখেছেন। এই পর্যায়ে আমাদের মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমরা আমাদের আজকে একজন আমন্ত্রিত অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি হিসেবে যিনি এখানে উপস্থিত হয়েছেন মোহাম্মদ সিদ্দিকুর রহমান ভাইকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আমরা আসলে বক্তা বেশি দিব না, আমাদের প্রেস ক্লাব থেকে মাত্র একজন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন, পরে আমরা অতিথিবৃন্দের বক্তব্যে চলে যাব। এই পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসবেন জালালাবাদ প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি, মহানগর বিএনপির প্রকাশনা সম্পাদক দেওয়ান আরাফাত চৌধুরী জাকি ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। জালালাবাদ প্রেস ক্লাবের 50 বছর পূর্তি উপলক্ষে আজকের এই অনুষ্ঠানের আমাদের মাঝে উপস্থিত আছেন প্রতিজমান সেলিম ভাই, কসুদ্দি ভাই সহ আমাদের সাংবাদিকবৃন্দ। আপনারা সবাই পরিচয় জানেন, আমি বক্তব্য সংক্ষিপ্ত করতেছি। আমি একটি দৃষ্টি আকর্ষণ করব আমাদের যারা মঞ্চে আছেন তাদের। আসলে জালালাবাদ প্রেস ক্লাব 1975 সালে কিন্তু আমাদের প্রতিষ্ঠিত হয়েছিল এবং কি হাঁটি হাঁটি পা করে এই 50 বছরে এসেছে। বিগত সময়ে অনেক সময় আমরা নিউজ করতে পারি নাই, জালালাবাদ প্রেসকে আমরা ফোকাস করতে পারি নাই। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, বাংলাদেশে প্রেস ক্লাবের কোনো রেজিস্ট্রেশন হয় না। প্রেস ক্লাব বিভিন্ন নামে বিভিন্ন জায়গায় হয়ে থাকে, কিন্তু আমাদের এই জালালাবাদ প্রেস ক্লাব আপনারা শুনে খুশি হবেন, একজন তরুণ সাংবাদিকদের নিয়ে আমাদের অনলাইন মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া যারা সাংবাদিকতা করে তাদেরকে নিয়ে কিন্তু আমাদের এই জালালাবাদ প্রেস ক্লাব নতুনভাবে আমরা সাজিয়েছি। আমাদের এখানে সদস্য সংখ্যা প্রায় 65 জন আছে, তাদের মধ্যে 10 জন আছে আমাদের ইলেকট্রিক মিডিয়াতে, 5 জন আছে আমাদের অনলাইন পোর্টালে, এবং আমাদের যে দৈনিক যে নিউজগুলো বের হয়, দৈনিক কাগজ যাদেরকে নিউজ করা হয়, সেখানে আমাদের 16টির মতো পেপার আমাদের এই সাংবাদিক সংগঠনে আছে। এছাড়া আমাদের যারা অনলাইনে লাইভ করে থাকেন তারাও আছেন। আমি মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, দণ্ডনীয় কাউন্সিলর এবং যিনি সমাজের অনেক জায়গায় কাজ করছেন। বিশেষ করে ওনার দৃষ্টি আকর্ষণ করব, আগামীতে আপনাদের মহানগর জেলা এবং মহানগর বিএনপিতে যদি প্রেস ক্লাবের কোনো কর্মসূচি থাকে আপনারা অবশ্যই আমাদের জালালাবাদ প্রেস ক্লাবকে আমন্ত্রণ করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। প্রেস ক্লাবের তথ্য উপাত্ত তুলে চমৎকার বক্তব্য দিয়েছেন। এই পর্যায়ে